বউ বাচ্চা থেকে হয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি। আমার খুব কষ্ট বুঝছেন, আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না। এর জন্য দোয়া করেন ভাই, আমার জীবন ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তো এমনি সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। সৌদি আরব আসলে 9 মাসের ভিতরে ভাই কি হয়ে এতগুলো টাকা আমার হেল্প করে না। আসসালামু আলাইকুম মুদির। মুদির বাঙালি। আসসালামু আলাইকুম মুদির বাঙালি। একটু আসেন এই সাইডে, একটু কথা বলবো আপনার সঙ্গে। কথা বলবে ভাই কিছু মনে করবেন না, এই এই গরমের মধ্যে এত রোদ, এই রোদ্রের মধ্যে কি করতেছেন আপনি? এগুলো কি? বোতল তো ভাই, এটা বোতল ভাই, বোতল কিলো হিসেবে বিক্রি করি তো। বোতল ঢোকাইতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই, কেন? কাজ নাই আপনার? এই কাজ ছিল 8-9 মাস ধরে, আমার কাজ নাই এখন। 9 মাস ধরে কাজ নাই, তাহলে আসেন কিভাবে এখানে? আসি ভাই, এই তো মাঝে মধ্যে একটু কাম টাম করি, ফাইলে আর না ফাইলে বোতল টোতল টুয়াই মানুষ তো এর গিয়ে বোতল টোকান বোতল, এই বোতল টোকে কয় টাকা ইনকাম করেন, কয় টাকা পান? ভাই হয় এই বোতলটাকে মাসে জমাইলে খানার টাকা আমার চলে কি, খানার টাকাটা চালাতে পারি যদি মাসের মতন জমাইলে। বোতল কুড়াইতেছেন কতক্ষণ থেকে? আপনার বাসা কোথায়? আশা তো ভাই বহুত দূরে ভাই, আমি তো প্রতিদিনই 10-15 কিলোমিটার যাবৎ হাইটে বোতল টুকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দূর পর্যন্ত হাঁটেন? ভাই কি করবো ভাই, নিরুপায়, আমার তো খাইতে তো হবে নাকি, আমার তো খাইতে হবে। আপনি কি এখন এখন কি আপনি কাজ বাজ কোনো ব্যবস্থা করতে পারতেছেন কি না? ভাই কাজ বোতল টুকাই, আবার কাজের জন্য মানুষের কাছে বলি যদি একটা কাজ দেয়, বা ওদেরকে আমি বলছি অনেকবার, টাকা তো আমার কাছে নাই। টাকা যা যে টাকা কম হোক সমস্যা নাই, টাকা কম হইলো আবার কয় কি ঘুষ দিতে হবে নাকি বলে, বাঙালি কয় একটা আছে, ঘুষ দিতে বলে, ওদেরকে 2000 আচ্ছা রিয়াল আচ্ছা, দিতে বলে। আপনার এই এই বোতল, কতগুলো বোতল আছে এখানে? ভাই বেশি না, 3 কিলো হবে। প্রতিদিন কতগুলো করে বোতল এই টোকান? তো আর তুই 3-4 কিলো হলে আমি যাবো গো বাসা ভাই, রোদ্র আমি একবারে ঘামে যাচ্ছি গা। কয় টাকা কিভাবে বিক্রি করেন এগুলো? ভাই এটা বিক্রি করি কিলো হিসাবে বুঝছেন ভাই, 4 টাকা কিলো বিক্রি করে, যদি 5 কিলো হয় তার পাশে 20 টাকা বিক্রি করতে পারি। দৈনিক আচ্ছা, যদি 20 আচ্ছা। টাকা বিক্রি করতে পারি তাহলে অনেক কিছু, আমার সামনে ঈদ আসছে, যদি আমার বউ বাচ্চাদের যদি কিছু টাকা দিতে পারি তাহলে তো একটু আমার ওই ভাড়া তো একটু আসা নিব। এই রোদ্রের মধ্যে বোতল টোকা বাদ দিয়ে একটু কাজের চেষ্টা করেন, কাজ খোঁজার চেষ্টা করেন, ঠিক আছে? কাজ করতে গেলে খুঁজতে গেলেই আমার কাছে টাকা চাই, 2000 রিয়াল বলে, সৌদি আরবে 2000 রিয়াল ওদের বলে আমাকে দেওয়ার জন্য। আমি কোথা থেকে 2000 রিয়াল দিব? আমি তো নিজে খাই বোতল টুকে, 2000 রিয়াল কোথা থেকে দিব আমি ভাই? 2 বছর ধরে আসছি সৌদি আরব, তাই সে পৃথিবীতে আসছে, আজকে কাজ হয় কালকে হয়, এরকম কয়েকদিন করি, এরকম কয়েকদিন করি না বুঝছেন। তো কাজ নাই, খাওয়া দাওয়ার তো সমস্যা হয়। বাড়িতে তো বউ বাচ্চা থেকে হয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি, বরঞ্চ আমি ওদের কাছ থেকে কিছু আই না, পরে খাওয়া লাগে। আচ্ছা আচ্ছা। তো সামনে আবার ঈদ আসতেছে, কিছু টাকা যদি দিতে পারতাম অনেক ভালো হইতো। আমার মাথাটা অনেক নষ্ট ভাই, ভাই আমার খুব কষ্ট বুঝছেন, আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না, আমার খুব কষ্ট। টেনশন করিয়েন না, আল্লাহ একদিন সবকিছু সবকিছু ঠিক করে দিবে, ঠিক আছে? টেনশন করিয়েন, দোয়া করেন সব সময় আল্লাহর কাছে, দোয়া করেন সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। আচ্ছা ভাই, আপনি কি ভিসায় আসছেন, কিভাবে আসলেন, কোন কোম্পানির ভিসায় না শরিকার ভিসায় না অন্য মাধ্যমে, কিভাবে আসলেন? ভাই আমি আসছিলাম মূলত, আমি দেশে সিএনজি চালাইতাম তো, সিএনজি চালাইতাম দেশে। তারপর আমার এক বড় ভাই, উনি কয়েকদিন পর পরই বাড়িতে যা, উনির লোক আলাপ করে উনি তো বলছিলেন ভাই আমাকে একটা বিষয় দিয়ে আপনার কাছে নিয়ে যান না। উনি বললো সমস্যা না, তুই ধর আমি দেখতেছি। তারপর উনি একদিন বললো যে পাসপোর্ট বানায়, আরে পাসপোর্ট বানাইলাম, এলা একদিন করলো যে ঠিক আছে তুই পাসপোর্টটা দে, তোরে নিয়ে যাবো। আচ্ছা, পরে কদিন পরে কিছু টাকা যেমনি আমি ম্যানেজ করলাম, সিএনজি আমি 2.5 লক্ষ টাকা বিক্রি করছিলাম। পরে আর বাকিটা ঋণ একজনকে হালাত আনছি, আবার একজনকে সুদে কিছু টাকা আনছি, লাভ দিতে হয়।
তো এই আচ্ছা। টাকা আইনা বিদেশ আসছিলাম, পরে আনার পরে ভাইয়া ঠিকঠাক মতো যেমনি করছে এমনি হয়েছে, কাজটা দিচ্ছে, পরে আকামা বানাইছে, ভাইয়া আর খবর লয় না, পরে 2 মাস পরে সাইডে কাজ করতে আমার বাইর করে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা বাইর করে দেওয়ার পরে আমি নিরুপায় বাইরে ফোন দেই, বাইরে আর ভাই না বুঝছে, পরে দা কি করবো আর নিজেই পলায় মলায় ব্যাগে টেকা আকামারও মেয়াদ নাই, দেওয়ার পরে বলার ব্যাগে টেকা যেমনি আমার জীবনটা চলা গেছে, কিন্তু টাকা পয়সা ভাই বাড়িতে দিতে পারি না। কতদিন থেকে টাকা দেন না বাড়িতে? ভাই দিতে পারি না ভাই, 9 মাস যত কাজ নাই আমার, বুঝছেন? তারপরে 7 মাস জরুরত, 2 মাস পরে দিয়ে টাকা দিতে পারি না, কেমনে দিব? আমি তো টাকা নিজেরই না ভাই, আমার খুব কষ্ট ভাই, টাকা দিতে পারি না। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কান্না করিয়েন না। আপনার এটা রাখেন এক সাইডে, এটা রাখেন। হ্যাঁ, আপনার বাসায় জানি কে কে আছে? ভাই আমার বাসায় আমার মা আছে, বাচ্চা, বউ, ছেলে, যারা 4 জন বাসা আছে। সবাই ভালো থাকবে। ভাই, এটা রাখেন। ভাই কি করতেছেন ভাই? টাকা লাগবে না ভাই, টাকা আপনি লাগবে তো না। আমার ভাই, রাখেন ভাই চলো দিয়ে রাখেন। আপনার আপনার সন্তানকে, আপনার মাকে এখান থেকে কিছু টাকা পাঠিয়ে দিন, ঠিক আছে? আর আজকে কাজ, এই বোতল টোকা লাগবে না, আপনি বাসা যান। ভাই, আপনি ভাই আমার জন্য দোয়া করেন ভাই, আমার জীবন ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে তো, এমনি সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। সৌদি আরব আসলে 9 মাসের ভিতরে ভাই কি হয়ে এতগুলো টাকা আমার হেল্প করে নাই ভাই, ভাই আপনি ঠিক- দিচ্ছেন, আপনাকে আল্লাহ অনেক মঙ্গল করুক আল্লাহ ভাই। ঠিক আছে, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, আপনি চলে যান, ঠিক আছে?